ও মাই গড, আমার এলাকার পাশে রয়েছে একটি সুন্দর শালিক পাখির বাসা। তার জন্য তোমাদেরকে দেখাতে নিয়ে চলে আসলাম। সেই শালিক পাখির বাসাতে আসলে কি আছে, বাচ্চা নাকি ডিম? হ্যালো গ্রাম বাংলার মানুষরা, ভাই বিরাদার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে আমি আবার নিয়ে চলে আসলাম নতুন একটি পাখির বাসার ভিডিও দেখানোর জন্য। সো পুরো ভিডিও দেখার অনুরোধ জানিয়ে শুরু করতে যাচ্ছে আজকের এই ভিডিও। তো চলুন শুরু করা যাক। সো আমি মিরাজ শুরু করতে যাচ্ছি আজকের এই ভিডিও। আমার ছোট ভাই আমাকে বললো যে ভাই চলো আজকে পাখির বাসার ভিডিও করে আসি। আমি জানতাম যে আমার বাড়ির পাশে রয়েছে সুন্দর একটি গাছ, সেই গাছে রয়েছে পাখির বাসা। সো আমি একটু দাঁড়িয়ে দেখলাম যে ওই গাছটিতে, সামনের গাছটিতে আসলে পাখিতে খড় টানতেছে। সো এই গাছটিতে আমি উঠেছিলাম এর আগে একদিন, তো দেখলাম যে ওখানে নতুন বাসা তৈরি করতেছে। এরপর আমার ছোট ভাই বললো যে ভাই উপরে একটি বাসা আছে, ওই বাসাটাতে ভিডিও করবা ভাই? আমি বললাম না, এটা আসলে করা যাবে না, কারণ ওটা অনেক গাছের আগায়, যার কারণে আরও একটু সামনে এগোতে শুরু করলাম। এবং শুরু করতে করতে আমি চলে আসলাম যে কাঙ্ক্ষিত জায়গায়, যে জায়গায় আসলে রয়েছে আমাদের আজকের ভিডিওর মেন যে পাখির বাসাটা দেখানোর কথা আছে আপনাদেরকে, সেই পাখির বাসাটা। সো বেসিক্যালি আমি আমার ছোট ভাইয়ের সঙ্গে যাচ্ছিলাম। ছোট ভাই আমাকে বারবার দেখানোর চেষ্টা করছিল, ভাই ওই উপরে একটি বাসা আছে, ওই বাসাটাতে ওঠো। আমি বললাম যে না, অত উপরে আমি আজকে উঠবো না, আমি আমার যে পাখির বাসাটা আছে যেটা দেখানোর জন্য আসছি বন্ধুদেরকে, সেটাই দেখাবো। কিছুক্ষণ পর আমার ছোট ভাই ডাক দিয়ে দেখালো, ভাইয়া দেখো না সামনের দিকের ওই পাখির বাচ্চাটাতে পাখিরা বারবার উড়ে যাইতেছে। পাখি, আমি বললাম যে ওটা যেতে থাক, কারণ ওটা আসলে ওরা খড় টেনে ওরা ডিম পাড়ার একটা প্রস্তুতি নিচ্ছে। আমরা নেক্সট ভিডিওতে আসলে এই বাসাটাতে উঠে দেখাবো। সো মূলত এখন যে ভিডিওর ফ্রেমে দেখতে পাচ্ছেন যে গাছটি, এই গাছটিতে রয়েছে আমাদের আজকের ভিডিওর মেন যে আকর্ষণ, যে পাখির বাসা। সেই বাসাটাতে আসলে পাখির আছে এবং এই বাসাতেই রয়েছে ডিম এবং বাচ্চা আছে কিনা সেটাও আমি দেখানোর চেষ্টা করবো। যার কারণে দেখতেই পাচ্ছেন এই যে ফুটাটা, এই ফুটাটার মাঝে রয়েছে এই সেই পাখির বাসাটা। যার কারণে আমি ছোট ভাইকে নিয়ে চলে আসলাম বাড়ির দিকে, এবং বাড়ির দিকে এসে দেখলাম যে ছোট ভাই অলরেডি চঙ্গু নিয়ে এসেছে। যার কারণে আমি এখন চেষ্টা করবো এই চঙ্গুটা দিয়ে উঠে এই বাসাটাতে যাওয়া। পরে ছোট ভাই আমাকে বললো, ভাই চৌকাটা বেয়ে তুমি উপরে ওঠো। তো আমি যার কারণে প্রস্তুতি নিতে থাকলাম চৌকিটিতে উপরে ওঠার। সো আস্তে ধীরে সাবধানে আমি উঠার চেষ্টা করতেছি এই গাছটিতে, কারণ এই গাছটিতে ডাক পড়ে মারা যাওয়ার পরে অনেক দিন হয়ে গেছে। এখন চারিদিকে আসলে ডাকাডাকি করতেছিল সেই মা শালিক পাখি এবং বাবা শালিক পাখি, তারা আসলে ডাকাডাকি করতেছে তাদের বাচ্চা, তাদের বাসাতে যে আমি হানা দিতেছি এই কারণে। আসলে কিন্তু না, আমি হানা নয়, আমি আপনাদেরকে দেখানোর জন্য আসলে উঠেছি। সো আমি একটু ভুলুক দিয়ে দেখার চেষ্টা করতেছি এবং বললাম ক্যামেরাটা আমার কাছে দে। সো বন্ধুরা, আমি যখন ক্যামেরাটি হাতে নিয়ে ভিডিওর করতে থাকি আসলে বাসার ভিতরটিতে, তখন দেখি যে কিছু কাঁচা পাতার ভিতরে বাসাটিতে মুড়িয়ে আছে কিছু পাখির বাচ্চা। এই বাচ্চাগুলোর বয়স আসলে খুবই কম বলে মনে হচ্ছে আমার কাছে, কারণ এদেরকে দেখেই বোঝা যাচ্ছে খুবই অল্প বয়স, কোনো পশম ওঠে নাই গায়ে, এমনকি এদের খুবই একটা চোখও ফোটেনি এই মুহূর্তে। সো ছোটো ভাইরা বারবার বলতেছিল, ভাই এই সাধারণ মুহূর্তগুলো আমাদেরকে একটু দেখাও না, আমরা খুব অপেক্ষা করতেছি, আমাদেরকে কেন দেখাবা না তুমি? আমি বললাম যে অপেক্ষা কর, আমি দেখানোর চেষ্টা করি, আমি বন্ধুদেরকে আগে ভালোভাবে দেখাই আসলে মূলত এখানে কয়টি বাচ্চা আছে। সো আমার কাছে একবার মনে হচ্ছে 4টি, আর একবার মনে হচ্ছে 6টি। আসলে আপনারা কমেন্টে জানিয়ে যাবেন এই মুহূর্তে যে আসলে কয়টি বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন। সো ছোটো ভাইরা বললো, ভাই বাসাটাতে পাখিটা একটু বের করো। সো আমি বের করে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে যে আসলে ক্যামেরাতে কেমন দেখা যায়। একটা বাচ্চা আমি বের করে আনি এবং দেখি যে বাচ্চাটার অবস্থা খুবই একটু নরম টাইপের, কারণ একদম মনে হচ্ছে 1 দিন বা 2 দিন হয়েছে এদের জন্ম হয়েছে। তো যার কারণে আমি বললাম যে এদেরকে আমি ভিডিও করে আমি আবার দেখিয়ে দেবো। ছোটো ভাই বললো, আমার হাতে একটু দাও, আমার হাতে একটু দাও। সো ওর হাতে যখন যায় তখন ও নরম এবং তুলতুলে যে শরীরটা এই বাচ্চাগুলোর দেখে খুবই খুশি হয় এবং বলে যে ভাই যখন একটু বড় হবে তখন আমি এদেরকে নিয়ে যাবো। আমি বললাম যে না, আসলে এভাবে ঠিক নয়। গাইজ, আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে শালিক পাখির ছোটো ছোটো বাচ্চা। আমি এই বাচ্চাগুলো নেব না, আপনাদেরকে দেখানোর জন্য আমি এই গাছটিতে উঠেছি। অলরেডি তাদের মা এবং আব্বু ডাকাডাকি করতেছে পাখির। এই পাখির বাচ্চারাও আমি কোনো ক্ষতি করবো না, এই বাচ্চাগুলোকে আমি এখানে রেখে দেবো। দেখুন কত কিউট কিউট বাচ্চা, একদম এদের চোখও ফুটেনি, পশমও উঠেনি, অর্থাৎ হয়তো 2 থেকে 4 দিন হয়েছে এরা ডিম থেকে ফুটে বেরিয়েছে। সো আমি এই পাখিদেরকে সুন্দরভাবে তাদের বাসায় রেখে দেবো।
সো আমি তারপর গাছ থেকে নামলাম এবং নামতে নামতে আমি ছোট ভাইরা তো খুবই বলছিল যে ভাই এই পাখিরা তুমি সংরক্ষণ করো। গাইজ আমি এই গাছটিতে উঠেছিলাম, ওঠার পরে অলরেডি দেখলাম যে এখানে প্রায় ছয়টি বাচ্চা আছে। তো 6টি বাচ্চা খুবই ছোট, অর্থাৎ 2 থেকে 3 দিন হয়েছে এই বাচ্চাগুলো আসলে ফুটে বের হয়েছে। আমি চাচ্ছি না এই বাচ্চাদেরকে আমার বাসা নিতে, আমি চাই যে তার মারা আসলে তাদেরকে বড় করুক। আর অলরেডি দেখতে পাচ্ছেন ডাকাডাকি করতেছে, তারা যেন তাদের কোনো ক্ষতি না হয় তার কারণে আমি আসলে চুঙ্গ নিয়ে এসেছিলাম গাছ থেকে, কোনো রিস্ক না হয়। আর আমি এই জায়গায় বেশি আসবো না, কারণ যদি আমি বেশিবার আসি তাহলে এরা খুব ভয় পেয়ে যাবে, তাদের বাচ্চাদেরকে ঠিক মতো তারা খাতে পারবে না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর এরকমের ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ।